আপনাদের বাড়ি কোন জায়গায়? ইংলিশে কমো না বাংলায় কমো? বলেন ইংলিশে। যমুনা ফার্টিলাইজার নিয়ার সাউথ ব্লেস টিকরাপাড়া আদার সাইড নাথেরপাড়া অফ সাইড দৌলতপুর জামালপুর ইন বাংলাদেশ। আচ্ছা, আপনার এই এলইডিটা লাগানোর উদ্দেশ্য কি? এলইডিটা লাগানোর উদ্দেশ্য হলো যে আমি একজন পোয়েট বা কবি। আমার ধারণা চিন্তা ভাবনা হলো যে ভবিষ্যতে যেমন আমার কবিতা লিখছি, এই কবিতাগুলো কারো কম্পিউটারের দোকানে যায় যে বসে বসে সময় দিয়ে লেখার সময় আমার থাকে না বা থাকবো না। পূর্বে লিখছিলাম কিন্তু ওইটুকু সময় আমি দিতে পারবো না। আমি যখন ফ্রি সময় থাকবো আমার এখানেই লেখালেখি হবে। আর এই জন্য ভবিষ্যৎ পরিকল্পনা চলছে, এটা কম্পিউটার সিস্টেম হবে এবং চলবে সোলারে। সোলারে চলবে। আর একটা কবিতা বলেন দেখি আমরা শুনি। মুখস্থ তালি বলি, এটা 5-7 বছর আগের কবিতা। প্রতিদিন একটি সিল এসে মসজিদ মিনারের উপরে বসে, মাঝে মাঝে তাকিয়ে থাকি সিল পাখিটা আছে নাকি। পাখিটা দেখতে ভালো লাগে, বারবার দেখতে ইচ্ছা জাগে। কত সুন্দর একটি চিল, মসজিদ মিনারের সাথে আছে মিল। হেলাল কবি চিল পাখি। আর যদি দেখে করতে কন তাহলে আমাকে সারা আছে। বলেন দেখি আরো দুই চারটা বলেন। ওয়াইটিং। এই যেমন হেডলাইন আজকে শুরু করছি, ডিশ এবং ওয়াইফাই এই দুইটা বিষয়ে লেখালেখি করব। আচ্ছা, আমরা তো সবাই মেন্দা ভাত পছন্দ করি, তাই না? এই যে কবিতা হলো যে ডেট 7/7/25 টাইম ফজর নামাজ পড়ে আর কি। উইক মানডে, জিরো কবি টেন্স মনি আল হেলাল সনি। আর হলো আদম রোড দোকান। মেন্দা ভাতের দাওয়াত খাই, খাইতে খুব মজা পাই। মেন্দা ভাতের খাই দাওয়াত, ভালোবেসে করেছি বয়াত। দাওয়াত খাই মেন্দা ভাতের, প্রোগ্রাম ছিল ভোরে রাতের। দাওয়াত খাই ভাতের মেন্দা, চাইলেই তরকারি দেয়নি গেন্দা। ভাত তরকারি খুবই স্বাদ, মেন্দা দেওয়ার করেছে বাদ। মেন্দা দেয়নি লোকজন চাইছে, লোকে দেয়নি প্রয়োজনে। ভাত দিছে মেন্দা নাই, মজা করে কেমনে খাই। মেন্দা ছাড়াই ভাত মাখাই, আর লোকজনকে আমি দেখাই। কামাল ভাই ছিল পাশে, প্রয়োজনে ভাই কাছে আসে। আর প্লেট মেন্দা গেছে রেখে, আর কামাল ভাই বলছে দেখে। মেন্দা দিতে চাইছে লোক, ভাতের প্লেট প্রয়োজনে খুব। লোকটা। আপনাদের বাড়ি কোন জায়গায়? ইংলিশে কমো না বাংলায় কমো? বলেন ইংলিশে। যমুনা ফার্টিলাইজার নিয়ার সাউথ ব্লেস টিকরাপাড়া আদার সাইড নাথেরপাড়া অফ সাইড দৌলতপুর জামালপুর ইন বাংলাদেশ। নাথারপাড়া কোন জায়গায়? নাথেরপাড়ার পাশে তো টিকরাপাড়া। স্কুল না, আপনার থ্রি গম্বুজ মসজিদ আছে না, ওই মসজিদের অপোজিটে দেখবেন দোতলা ফাউন্ডেশন বিল্ডিং স্টার্ট বা শুরু একতলা শেষ, ওইটাই আমাদের বাড়ি। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম হেলাল, সংক্ষেপে জিরো কবি, আর সবাই হেলাল কবিটাকে। পড়াশোনা 2004-এ আমি মেট্রিক পরীক্ষার্থী ছিলাম, মাদ্রাসায় দেয় নেই। তো এখন আমি 8ম শ্রেণীর স্টুডেন্ট। ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা চলতেছে, পড়াশোনা করবো বা রানিং আছি। আমি ব্যারিস্টার হওয়ার টার্গেট। কোন জায়গায় পড়াশোনা করতেছেন? মৌলভীবাজার কাবেরিয়া 50 রাজাউল হক কাবেরিয়া দাখিল মাদ্রাসা মৌলভীবাজার। ওখানে কোন শ্রেণীতে পড়তে? 8ম। এখন কি ভ্যান চালায় জীবিকা নির্বাহ করেন নাকি? মেন কথা হলো যে আমি হলাম চায়না হার্বাল ডিস্ট্রিবিউটার একটা, আর হলো পরিবেশ পরিস্থিতি ডিস্ট্রিবিউটার, আর রেডিয়েশন থেরাপি আমি সায়েন্স পাইছিলাম। মানে সবকিছু আছে কিন্তু আমি কোনোটাই করি না। শুধু স্বাধীনতার জন্য আমি রিক্সা চালাই। মানে রিক্সা চালাইলে আমি কবিতা লিখতে পারবো। আপনি এলইডিটা লাগাইছেন কি কারণে? ওই কারণ তো বলছি আর আগে যে ওটা কম্পিউটার সিস্টেম করব, আর এখানে বসে থেকে আমার কবিতা গুলো লিখবো বা গান শুনবো, যা হবে বিনোদন এখানে হবে। বাসায় যা খালি ঘুমাম। আপনি কি বিবাহ করছেন? আনম্যারিড।
তো প্রেম করে শাক খাইছি। তো স্যাক যেটা খাইছেন ওই মেয়েটা এখন কই, বিয়ে হয়েছে? বিয়ে হয়ে গেছে। তবে এখন আমি দুইটা প্রেমে জড়িত ভাবে আছে, দুইটা অনলি 2, 0 এবং 1। ওয়ান কোনটা আবার জিরো কোনটা? এখন সবকিছু তো আসলে বললে সমস্যা আছে, যেহেতু ওদের বিয়ে হয়ে গেছে গা, এই জন্য বলতে পারলাম না। তবে আরেকটা যে বলি সেটা হলো যে সুমি নাম, এটা ফরিদপুরের বাড়ি। ওটাই মনে করেন যে আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, তবে তার কথা আমি বলি না, তারপর তো এখন বললাম। আপনার এই পরিবেশে আসার আগে আপনি কি এই মানে প্রেমের থেকে খাওয়ার পরে এই পরিবেশে আসছেন না তার আগে থেকেই? তার আগে থেকে আমি মনে করেন যে আগে চাকরি করতাম, টেক্সটাইলে অপারেটর ছিলাম, চাকরি করতাম। কেবল আমি উপরের দিকে উঠতেছিলাম আর উন্নতির দিকে উঠতেছিলাম। বাই চান্স আমার চাকরি চলে গেল। চাকরি চলে যাওয়ার পরে যখন আমি চাকরি কোথাও খুঁজে না পেয়েছি, তখন আমি রিক্সা এলাকার ধীরে ধীরে তারপর রিক্সা চালানো শিখা আমি এই লাইনে এসেছি। আপনার পরিবারের লোকজন? আমার পরিবারে আমার আব্বু মারা গেছে, আমরা 2 ভাই আর 1 বোন। আমার আম্মু আছে শুধু, উনি তাও অসুস্থ। তবে আমার জীবনে উদ্দেশ্যগুলো শুনেন। আমার জীবনে উদ্দেশ্য আছে আমি বাংলাদেশের রেলমন্ত্রী হওয়ার চিন্তা ভাবনা করতেছি, তার বাদে বাংলাদেশ সরকার হওয়ার চিন্তা ভাবনা করতেছি, তার বাদে WW যে দায়িত্ব নিয়ে আছে বড় গ্রেড, ওটা চিন্তা আছে। আর বৈজ্ঞানিক হওয়ার চিন্তা ভাবনা আছে, মানে সায়েন্টিস্ট। আর যে আছে চিন্তা ভাবনা হলো যে বৈজ্ঞানিক হলে যেমন যে আমি চেষ্টা আছি যে রাস্তার এপার থেকে ওপারে পানি যাব কিভাবে, পাইপ ছাড়া। মানুষ চলবো পানি অফ, গাড়ি চলবো পানি অফ, ফাঁকা পাইছে পানি যাতেই থাকবো। এটা হলো ম্যাগনেট সিস্টেমে পানি যাবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কিছু সময় দেওয়ার জন্য। তো যাই হোক, আজব আমার বয়সে ভাই আমি আসলে এইভাবে রিক্সা এরকম সিসি মাবত আমি আজ পর্যন্ত দেখি নাই। আজকে প্রথম দেখা। তবে আমাদের সাথে আরেকটা 1 মিনিট কথা বলেন, শোনেন। আমি যেহেতু বলছি না যে আমি যেহেতু বলছি ভবিষ্যতে আমি সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিক, আমি বাংলাদেশে থেকেই অনেক কিছু আবিষ্কার করবো। যেমন চায়নারা বিভিন্ন দেশের বড় কান্ট্রির লোকেরা আমাদের দেশে পাঠাইছে, এখন আমরা ফেরত দিন, মানে আমরা এখন বানাবো, ওরা কিনবো। এটার কোন একটা প্রমাণ না, না ওইরকম প্রমাণ আমি দেখবো না সামনে, সেটা আমাকে আল্লাহ তাআলাই সহযোগিতা করবো। কারণ আল্লাহর উপর তার কোনো হাত নাই, কারো আছে। তবে আমার ভিতরে পরিকল্পনা চলছে, এরকম কাজ করবো। তবে আমি বইটা যারা পড়াশোনা করে ছাত্র, ওদের সাথে কথা বলছি। ওরা আমাকে প্রতি বুধবারে ওইখানে এলাও করছে, অনুমতি পাইছি যে যায় কথা বলবো কিভাবে কি তৈরি করে যাবো, এই বিষয়ে আমার মাথায় কাজ করে। বা ওইখানে যাওয়ার মতো এখন আমি সময় পাইলাম, মানে ওইখানে গেছি ফাঁক ফুকটা করছি, কিন্তু ওই দিন ওইখানে যাওয়া হইল না এখন পর্যন্ত। বইটা আমার পরিচিত। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।